আজকের ক্লাসে তোমাদের আমি দিক কোসাইন এবং দিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। মানে কোনো সরল রেখার দিক কোসাইন দিক অনুপাত জিনিসটা কি আমাদের জানতে হবে। আরো ভালোভাবে বললে বোঝা যাবে যে কোনো ভেক্টরে দিক কোসাইন ও দিক অনুপাত বলতে দেখো, ভেক্টরের সঙ্গে দিক কথাটা উল্লেখ আছে সাদৃশ্য রেখে। তো একটা ভেক্টরে তার কোন দিকে অভিমুখ কোন দিকে সেটা জানতে গেলে দিক কোসাইন দিক অনুপাত আমাদের জানতে হবে। আবার উল্টোভাবে বলা যায়, দিক কোসাইন বা দিক অনুপাত জানলে ওই ভেক্টরের অভিমুখ কোন দিকে হবে আমরা নির্ণয় করতে পারব। তো এই চ্যাপ্টারে আমরা দিক কোসাইন দিক অনুপাত জানবো এবং এই দিক কোসাইন দিক অনুপাতের সাহায্যে আমরা দুটো সরলরেখার মধ্যে অন্তর্গত কোণ ক্যালকুলেট করতে পারবো। ধরে নাও x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। একটা ভেক্টর AB একটা ভেক্টর, A থেকে B ডাইরেকশন একটা ভেক্টর। এই ভেক্টর x অক্ষের সঙ্গে কি কোণ করছে সেটা নির্ণয় করার জন্য এই ভেক্টরের সমান্তরাল একটা সরলরেখা বা একটা ভেক্টর আনবো, সেটা নাম দিলাম OR। তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে AB ভেক্টর সমান্তরাল OR ভেক্টর। তাহলে দুটো ভেক্টর বা দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই ভেক্টরটা x অক্ষের সঙ্গে যে কোণ করবে, এই OR ভেক্টরটা x অক্ষের সঙ্গে সেই কোণ করবে বা y অক্ষের সঙ্গে সেই কোণ করবে। তাই জন্য AB ভেক্টর এর সমান্তরাল আমি একটা ভেক্টর অঙ্কন করলাম। OR ভেক্টর x অক্ষের সঙ্গে ধরে নিই আলফা কোণ করছে, y অক্ষের সঙ্গে বিটা কোণ করছে, এন্ড z অক্ষের সঙ্গে গামা কোণ করছে। আলটিমেটলি OR এই সরলরেখাটা x অক্ষের সঙ্গে আলফা, y অক্ষের সঙ্গে বিটা আর z অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। তার মানে বলতে পারি AB ভেক্টরটা x অক্ষের সঙ্গে y অক্ষের সঙ্গে z অক্ষের সঙ্গে আলফা বিটা গামা কোণ করছে। OR যদি আলফা বিটা গামা কোণ করে, ABও আলফা বিটা গামা কোণ করবে। তাহলে একটা ভেক্টরের ক্যারেক্টার নির্ণয় করব, তার জন্য কি করলাম আমি, ওই ভেক্টরটা বা ওই সরলরেখাটা x অক্ষের সঙ্গে যে কোণ করছে, y অক্ষের সঙ্গে যে কোণ করছে আর z অক্ষের সঙ্গে যে কোণে ইনক্লাইন আছে সেই কোণটা আমাকে বের করতে হবে। আমরা যখন 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে শিখেছিলাম, একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানজেনশিয়ালটাই হচ্ছে ওই সরলরেখার প্রবণতা বা স্লোপ বা গ্রেডিয়েন্ট। এটা আমরা ক্যালকুলেট করেছিলাম ক্লাস 11-এ। সেটা থেকে আমরা ওই সরলরেখার ক্যারেক্টার আইডেন্টিফাই করেছিলাম। এক্ষেত্রে একটা সরলরেখা বা একটা ভেক্টর তার অভিমুখ নির্দিষ্ট করার জন্য ওই সরলরেখা বা ওই ভেক্টর x অক্ষ y অক্ষের সঙ্গে কি কত ডিগ্রি কোণে ইনক্লাইন আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে AB ভেক্টর অক্ষত্রয়ের সঙ্গে, অক্ষত্রয় মানে x অক্ষ y অক্ষ z অক্ষ, অক্ষত্রয়ের সঙ্গে আলফা বিটা গামা কোণে আছে। এটাকে বলবো যে অন্যভাবে বলতে পারি যে AB ভেক্টরে দিক কোণ সমূহ এটাকে বলা হয় দিক কোণ সমূহ আলফা বিটা গামা। তাহলে একটা ভেক্টর বা একটা সরলরেখার দিক কোণ সমূহ কোনটাকে বলবো, ডাইরেকশন অ্যাঙ্গেলস কোনটাকে বলবো, ওই সরলরেখা বা ওই ভেক্টর
তিনটে অক্ষের সহিত, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে যে কোণে আছে সেই কোণটাকে বলবো ওই ভেক্টর বা ওই সরলরেখার দিককোণ সমূহ। এবার যদি কোনো ভেক্টর বা কোনো সরলরেখার দিককোণ সমূহ জানি, দিককোণগুলো জানি, ডাইরেকশন অ্যাঙ্গেলস গুলো যদি জানি, সেখান থেকে আমরা দিক কোসাইন, কোসাইন মানে কি কস, কসকে তো কোসাইনকে শর্টকাটে কস বলি, তার মানে এবি ভেক্টরের দিক কোণ যদি জানি তাহলে দিক কোসাইন পেয়ে যাবো। দিক কোসাইন সমান কস আলফা কমা কস বিটা কমা কস গামা। কোসাইন মানে কস, তাহলে দিক কোসাইন কি করে পেলাম বুঝতে পারলে? আমি আবার বলছি, মন দিয়ে আমার শোনো। একটা ভেক্টর বা একটা সরলরেখা তিনটে অক্ষের সহিত যে কোণ উৎপন্ন করে সেই কোণগুলোকে বলা হয় ওই ভেক্টর বা ওই সরলরেখার দিক কোণ। ওই দিক কোণের কোসাইনকে বলা হয় দিক কোসাইন। তাহলে কস আলফা কস বিটা কস গামা হচ্ছে এবি ভেক্টরের দিক কোসাইন। দিক কোসাইনকে সাধারণত এল এম এন দিয়ে ডিনোট করা হয়, মানে আলটিমেটলি এল ইকুয়াল টু কস আলফা, এম ইকুয়াল টু কস বিটা, এন ইকুয়াল টু কস গামা। এটা স্ট্যান্ডার্ড নোটেশন, এল এম এন। আশা করি বুঝতে পেরেছো একটা সরলরেখার দিক কোসাইন জিনিসটা কি, একটা ভেক্টরের দিক কোসাইন জিনিসটা কি। তাহলে আমি একেবারে বেসিক জায়গাতে ফিরে যাচ্ছি। ধরে নাও এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ নিজে তো একটা সরলরেখা, হ্যাঁ কি না বলো, বা নিজে একটা ভেক্টর। এক্স অক্ষ মানে ও এক্স ভেক্টরটা এক্স অক্ষ সঙ্গে কত কোণ করছে, যদি এর নিজে একটা সরলরেখা ভাবি যে ও এক্স ভেক্টর বা এক্স অক্ষ, ও এক্স ভেক্টরটা অক্ষত্রয়ের সঙ্গে কি কি কোণ করছে, অক্ষত্রয়ের সহিত কি কোণ করছে। এক্স অক্ষ নিজের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, 0 ডিগ্রি। এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে। এক্স অক্ষ জেড অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এক্স অক্ষের দিক কোণ 0,90,90। তাহলে ও এক্স মানে এক্স অক্ষের দিক কোসাইন। আচ্ছা, দিক কোসাইন ইংরেজির নাম হচ্ছে ডাইরেকশন কোসাইন, শর্টকাটে এটাকে ডিসি বলা হয়, ডিসি ডাইরেকশন কোসাইন। তাহলে ও এক্স এর দিক কোসাইন কি হবে, cos 0, cos 90, cos 90। এক্স অক্ষের দিক কোসাইন এটা পাচ্ছি, তার মানে cos 0 মানে কত, 1, cos 90 0, cos 90 0। তাহলে এক্স অক্ষ নিজে যদি একটা সরলরেখা কনসিডার করি, অবশ্যই সরলরেখা তো বটে বা একটা ভেক্টর, তাহলে এক্স অক্ষের দিক কোসাইন কি পাচ্ছি, 1, 0, 0। তাহলে একই রকম ওয়াই অক্ষের দিক কোসাইন গুণে কি হবে, জেড অক্ষের দিক কোসাইন গুণে কি হবে। তবে এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করছে, বাকি দুটো অক্ষের সঙ্গে 90 ডিগ্রি, তাই জন্য 0,1। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে কি কোণ করবে, এর ডাইরেকশন কোসাইন কি হবে, 0,1,0। ওয়াই অক্ষের দিক কোসাইন কি পাচ্ছি, দেখো এখানে 1 প্রথমে স্টার্টিং এর পরে ওয়াই অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করছে, তার জন্য মাঝেরটা 1 হবে। ও জেড মানে জেড অক্ষের দিক কোসাইন ডিসি কি পাচ্ছি, 0,0,1। দেখো ডাইরেকশন কোসাইন লেখার সময় আমরা কিন্তু ব্র্যাকেট দেব না, যদি ব্র্যাকেট দিয়ে তাহলে কিন্তু একটা বিন্দু বোঝাবে। তাহলে দিক কোসাইন লেখার সময় আমরা কোনো ব্র্যাকেট দেব না, শুধু কমা দিয়ে লিখব।
তাহলে এভাবে আমরা যে কোনো সরলরেখা বা যে কোনো ভেক্টরের আমরা দিক কোসাইন নির্ণয় করতে পারি। ওই সরলরেখা বা ওই ভেক্টর এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের সঙ্গে তিনটি অক্ষের সঙ্গে কি কি কোণ করছে সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো। এই দিক কোসাইনের কিছু ক্যারেক্টার জানবো। দিক কোসাইনের যদি কোনো সরলরেখার দিক কোসাইন, ধরলাম একটা সরলরেখা, তার দিক কোসাইন যদি এল এম এন হয়, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। দেখো কি করে এসছে, একটু মন দিয়ে দেখবে। x axis, y axis, z axis। আমি একটা এরকম না করে আমি একটা ঘন আঁকি। দেখো ধরে নাও এটা একটা পি বিন্দু যার স্থানাঙ্ক x, y, z। পি বিন্দু অবস্থান ভেক্টর x, y, z। তার মানে ওপি ভেক্টরটাই হচ্ছে x, y, z। ওপি ভেক্টরটাই x, y, z। ধরে নেই ওপি ভেক্টরটা r। তার মানে কি ওপি যদি r হয়, তার মানে কি ওপি ম্যাগনিটিউডটা কি হচ্ছে তাহলে আমাদের আর, তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু পাবো রুট ওভার এক্স, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলা। এখন পি বিন্দু অবস্থান যদি এক্স, ওয়াই, জেড হয়, তাহলে এই দিকটা এক্স অক্ষ বরাবর দূরত্বটা এক্স হবে, ওয়াই অক্ষ বরাবর দূরত্বটাকে ওয়াই বলবো, জেড অক্ষ বরাবর দূরত্বটাকে জেড বলবো। এখন পি বিন্দু থেকে আমি যদি মনে করি এই যে প্লেনটা আছে এর উপর একটা লম্ব, এটাকে যে নাম দেই, ধরে নাও কোন একটা নাম দিয়ে দাও না, যে এটা এ, এটা বি, এটা সি। এবারে পি বিন্দুটার উপরে আমি যদি মনে করি পি বিন্দু থেকে এর উপর একটা লম্ব আঁকবো, এরকম একটা জায়গা, পি বিন্দু থেকে এর উপর লম্ব আঁকছি। অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল ফিগার, তো কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। বিন্দুটা যদি এখানে থাকে তাহলে এখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকতে পারবো না। যদি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ হয়, এই বিন্দু থেকে লম্ব আঁকতে পারবো না। সেই লম্বটা এঁকেছি, পি বিন্দু থেকে এ বিন্দুতে লম্ব এঁকেছি, একটা লম্ব আঁকছি, সেটা এই বিন্দুতে ছেদ করে। কারণ এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, প্রত্যেকটা একটা ওয়াল ঘনকের ভাবার যদি চেষ্টা করি, তাহলে এটার উপর একটা লম্ব অঙ্কন করেছি। তাহলে বোঝার চেষ্টা করে এটা যদি লম্ব হয় মানে এটা 90 ডিগ্রি, যদি ফিগার অনুযায়ী মনে হবে না এটা 90 ডিগ্রি, কিন্তু এটা লম্ব এঁকেছি, তার মানে পি এ ও এই কোণটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ও এ পি, এই ত্রিভুজের ক্ষেত্রে বোঝার চেষ্টা করে আমি কি ভাবছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি লম্ব হয়ে থাকে, এটা যদি লম্ব হয়ে থাকে তাহলে এটা ভূমি, ও এটা ভূমি, আর ওপিটা অতিভুজ। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমি কি পাচ্ছি,
যদি এই কোণটা, তার মানে ওপি সরলরেখার ডাইরেকশন কোসাইন একটু ধরে নিই, যে ওপি সরলরেখার ডাইরেকশন কোসাইন, ওপি রেখার দিক কোসাইন বা দিক কোসাইন বা দিক কোণ যদি মনে করি, এটা এক্স অক্ষের সঙ্গে আলফা ডিগ্রি কোণ করছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ, একটু আগে এইভাবে ফিগারে রেখেছি, জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছি। তার মানে কস আলফা কমা কস বিটা কমা কস গামা দিক কোসাইন। তার মানে এইটা আমাদের আলফা হচ্ছে, ওইটা যদি আলফা হয়ে যায় এই ত্রিভুজের ক্ষেত্রে cos আলফা ইকুয়াল টু কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ, তাহলে ও এ বাই ওপি, ও এ বাই ওপি। এই রিলেশনটা বুঝতে চেষ্টা করো, আমি আবার লিখছি যে cos আলফা ইকুয়াল টু ও এ বাই ওপি। এই রিলেশনটা ভালো করে একটু দেখো, আমি যেটা স্টাবলিশ করলাম, পি বিন্দু থেকে এর উপর লম্ব আঁকছি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, ও এ পি সমকোণী ত্রিভুজ হলো। কিন্তু যদি ওপি সরলরেখার দিক কোসাইন বা দিক কোণ সমূহ এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ, জেড অক্ষের সঙ্গে গামা কোণ যদি করে, তাহলে এটা আলফা কোণ। তাহলে এটা যদি একটা সূক্ষ্ম কোণ হয়ে যায়, তাহলে সমকোণী ত্রিভুজের ফান্ডা অনুযায়ী এটা সমকোণী ত্রিভুজ, এটা যদি আলফা হয়, এটা এক্স, এটা আর, সরি এটা এক্স, এইটা আর। তাহলে cos আলফা ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ। তার মানে ও এ মানে কি পাচ্ছি এক্স, ওপি মানে আর, তাহলে cos আলফা ইকুয়াল টু এক্স বাই আর। আর দিক কোসাইনকে আমি কি বলেছিলাম, স্ট্যান্ডার্ড নোটেশন এল এম এন ভাববো। তার মানে আমি এটা যদি এল হয়ে যায়, তাহলে এল ইকুয়াল টু এক্স বাই আর, তার মানে এক্স ইকুয়াল টু কি পেলাম, এল আর, এক্স ইকুয়াল টু কি পেলাম, এল আর। এই রিলেশনটা ক্লিয়ার। একই রকম ভাবে আমি দেখাতে পারবো ওয়াই ইকুয়াল টু এম আর, জেড ইকুয়াল টু এন আর, তিনটে রিলেশন পেয়ে যাবো। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান আমি পেয়ে গেলাম, এল আর, এম আর, এন আর। এবার এই রিলেশন আমরা পুট করবো, এই যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, ওই রিলেশনে যদি আমরা পুট করে দিই, আমরা জানি একটু আগে দেখলাম আর স্কোয়ার ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে কি পাচ্ছি, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে এল আর এর হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে এম আর এর হোল স্কোয়ার, জেড স্কোয়ার মানে এন আর এর হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি কি পাচ্ছি, আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তার মানে পাচ্ছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে জিনিসটা প্রমাণিত হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ডিরেকশন কোসাইন যদি জানি কোনো সরলরেখা, সেই ডিরেকশন কোসাইন তিনটে বর্গের সমষ্টি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, বা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1 হবে। তার মানে কোনো সরলরেখার দিক কোণ বা দিক কোসাইন যদি জানি, তিনটির বর্গের সমষ্টি 1 হবে। যে কোনো অঙ্কতে এটা কাজে লাগবে, মানে সবসময় মনে রাখবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এবারে আমরা সেকেন্ড পার্টে যাব, দিক অনুপাত। দিক অনুপাত কি জিনিস? কোনো সরলরেখার দিক কোসাইন তো বের করতে পারছি। ধরেন একটা সরলরেখা এ বি, একটা ভেক্টর বা সরলরেখা, তার দিক কোসাইন এল এম এন। এখন যে কোনো তিনটি সংখ্যা, যে কোনো তিনটি সংখ্যা, যে কোনো তিনটি সংখ্যা এ বি সি, যে কোনো তিনটি সংখ্যা এ বি সি নিলাম, এমন ভাবে নিলাম যে অনুপাতটা সমান।
মানে এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি। তিনটি সংখ্যা এমনভাবে নিলাম দিক কোসাইনের সঙ্গে রিলেশনটা কি, এল বাই এ প্লাস এম বাই বি ইকুয়াল টু এন বাই সি। তার মানে ইকুয়াল টু যদি ল্যামডা ধরা হয় বা ইকুয়াল টু যদি কে ধরি তাহলে কি পাচ্ছি, বা উল্টো দিকেও বলতে পারি আমরা এই রিলেশনটা কীভাবে করতে পারি, যে অনুপাতটা এইভাবে না লিখে আমি অনুপাতটা এভাবে লিখতে পারি যে এ বাই এল ইকুয়াল টু বি বাই এম ইকুয়াল টু সি বাই এন। যে কোনো তিনটি সংখ্যাকে দিক অনুপাত বলবো যদি এই কন্ডিশন স্যাটিসফাই করি, যে এ বাই এল বি বাই এম ইকুয়াল টু সি বাই এন হয়। যদি এটাকে যদি ল্যাম কে যদি ধরা হয় তাহলে এ ইকুয়াল টু কে এল, বি ইকুয়াল টু কে এম, সি ইকুয়াল টু কে এন, এরকম একটা জায়গা আসবে। তাহলে যে কোনো তিনটে সংখ্যাকে দিক অনুপাত বা দিক সংখ্যা বলতে পারবো যদি দিক অনুপাতের সঙ্গে রিলেশন এরকম জায়গায় দাঁড়ায়। আমি দিক অনুপাত যদি এলিমেন্ট আমাদের কাছে আননোন হয়, তিনটি সংখ্যা আমাদের কাছে জানা, এই তিনটি সংখ্যার করসপন্ডিং দিক কোসাইনটা আমাদের কাছে অজানা। ধরে নিচ্ছি অজানা দিক কোসাইনটা এলিমেন্ট, তাহলে এ বাই এল বি বাই এম সি বাই এল কি আমাদের কাছে জানা, এ বি সি জানা, কি জানি না কোনটা আমাদের কাছে আননোন, করসপন্ডিং দিক কোসাইনটা আমাদের কাছে আননোন। তাহলে এ বাই এল বি বাই এম সি বাই এল ইকুয়াল টু কে হবে, তাহলে এ বি সি ইকুয়াল টু কে এল প্লাস কে এম ইকুয়াল টু কে এল। যদি করসপন্ডিং দিক কোসাইন এলিমেন্ট হয় তাহলে আমরা তো জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। যদি এল এর মান বসিয়ে দিই তাহলে কি হচ্ছে এ বাই কে এর হোল স্কোয়ার, বি বাই কে এর হোল স্কোয়ার, সি বাই কে এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। বলো বুঝতে পারি কি? যদি তিনটে স্কোয়ার যদি 1 হয় তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, যে কে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে কে ইকুয়াল টু কি পাবো, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কে এর মান পেয়ে গেলাম। তাহলে দিক কোসাইন এল এম এন এর মান কি পাবো, এল এর মান কি এ বাই কে কমা বি বাই কে কমা সি বাই কে না। তাহলে কে এর মান কি ছিল, প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার। যদি এখানে পুট করে দিই কে এর মান তাহলে কি প্লাস মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা প্লাস মাইনাস সি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কি পেয়ে গেলাম, তিনটি সংখ্যা যদি জানি বা দিক অনুপাত যদি জানি তার করসপন্ডিং দিক কোসাইন আমি বের করতে পারবো, তার করসপন্ডিং দিক কোসাইন আমি ক্যালকুলেট করতে পারবো। আমি ফর এক্সাম্পল ধরে নিই দিক কোসাইন বা দিক অনুপাত তিনটি সংখ্যাকে দিক অনুপাত বলে তো, ধরে নিই দিক অনুপাত আমাদের 1,3,5। তাহলে করসপন্ডিং দিক অনুপাত কি পাবো, আচ্ছা দিক অনুপাতকে ডি আর ডাইরেকশন রেশিও, আর দিক কোসাইনকে ডি সি ডাইরেকশন কোসাইন। দিক কোসাইন কি হবে, দিক কোসাইন কি হবে, কি ফর্মুলাটা কি, যদি এবিসি জানি তার করসপন্ডিং ডাইরেকশন কোসাইন কি, প্লাস মাইনাস এ বাই রুট ওভার প্লাস মাইনাস বি বাই রুট ওভার প্লাস মাইনাস সি বাই রুট ওভার। তারপর আলটিমেটলি প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কমা প্লাস মাইনাস 3 বাই রুট ওভার ওইটা কমা প্লাস মাইনাস 5 বাই রুট ওভার ওইটা। তাহলে কি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 5 মানে কি 25 9 34 থেকে 35। তার মানে আমি কি পাচ্ছি প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 35 কমা প্লাস মাইনাস 3 বাই রুট ওভার 35 কমা প্লাস মাইনাস 5 বাই রুট ওভার 35। তাহলে তিনটি সংখ্যা যদি দিক অনুপাত 1, 3, 5 হয় তাহলে তার করসপন্ডিং দিক কোসাইনটা কীভাবে ক্যালকুলেট করতে পারবো বুঝতে পারছো। তাহলে দিক কোসাইন দিক অনুপাত যদি জানি
তাকে সেখান থেকে দিক কোসাইন বের করতে পারবো। নেক্সট যে ফান্ডাতে আসছি আমরা, প্রজেকশন। প্রজেকশন কথাটা তোমরা শিখেছো, লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ কি করে ক্যালকুলেট করব? মনে রাখো যে একটা সরলরেখা বা একটা বিন্দু, তার লম্ব অভিক্ষেপ মানে কি? তার করসপন্ডিং লম্ব বিন্দুটাকে লম্ব অভিক্ষেপ বলবো। তাহলে পি বিন্দু লম্ব অভিক্ষেপ পি ড্যাশ, কিউ বিন্দু লম্ব অভিক্ষেপ কিউ ড্যাশ। এবার আমাদের জায়গাটা হচ্ছে পি কিউ সরলরেখার লম্ব অভিক্ষেপ, তাহলে কি হবে? পি ড্যাশ কিউ ড্যাশ। পি বিন্দু লম্ব অভিক্ষেপ যদি পি ড্যাশ হয়, কিউ বিন্দু লম্ব অভিক্ষেপ যদি কিউ ড্যাশ হয়, তাহলে এই সরলরেখার লম্ব অভিক্ষেপ কি হবে? পি ড্যাশ কিউ ড্যাশ। যদি এটাকে ভেক্টর ভাবি, তাহলে পি কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি হবে? পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে পি কিউ সরলরেখার লম্ব অভিক্ষেপ কি হচ্ছে? এখন কি কি দেওয়া আছে? পি বিন্দু স্থানাঙ্ক x1 y1 z1 বা পি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো স্থানাঙ্ক যাই স্থানাঙ্ক তাই ভেক্টর সেন্সে অবস্থান ভেক্টর। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর x2, y2, z2। আর এবি সরলরেখার উপর লম্ব অভিক্ষেপ ক্যালকুলেট করতে হবে। কার উপর লম্ব অভিক্ষেপ ক্যালকুলেট করব? এবি সরলরেখার উপর লম্ব অভিক্ষেপ ক্যালকুলেট করব। যদি আমাদের দেওয়া থাকে কি কি প্রদত্ত, এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। দুটো বিন্দু দেওয়া থাকবে, সেই দুটো বিন্দু সংযোগ সরলরেখার লম্ব অভিক্ষেপ ক্যালকুলেট করতে হবে। দুটো বিন্দু কি কি? পি ও কিউ বিন্দু। তাহলে পি কিউ বিন্দু সংযোগ সরলরেখার লম্ব অভিক্ষেপ, সরলরেখার এবি এর উপর লম্ব অভিক্ষেপ, এবি এর উপর লম্ব অভিক্ষেপ সমান পি ড্যাশ কিউ ড্যাশ। ভাষাটা বুঝতে পারলে? পি কিউ বিন্দুর সংযোগ সরলরেখার এবি এর উপর লম্ব অভিক্ষেপ পি ড্যাশ কিউ ড্যাশ। কি কি প্রদত্ত থাকবে আমাদের? এবি সরলরেখার ডাইরেকশন কোসাইন দেওয়া থাকবে, যেটা এল এম এন। এবি সরলরেখার ডাইরেকশন কোসাইন দেওয়া থাকবে। দুটো জিনিস আমাদের সাপ্লাই করা থাকবে, যার উপর লম্ব অভিক্ষেপ তার দিক কোসাইন দেওয়া থাকবে। আর যে দুটো বিন্দুর সংযোগ সরলরেখার লম্ব অভিক্ষেপ ক্যালকুলেট করবো, সেই দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে। তাহলে এটার মান হবে মড অফ, এটা তো দূরত্ব একটা, তাহলে মড অফ এল ইন্টু x2 মাইনাস x1 m ইন্টু y2 মাইনাস y1 প্লাস n ইন্টু z2 মাইনাস z1। এটা মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখবে, লম্ব অভিক্ষেপের ফর্মুলা। দুটো বিন্দু যদি দেওয়া থাকে, সেই দুটো বিন্দুর সংযোগ সরলরেখার দিক কোসাইন আর দিক অনুপাত কি করে ক্যালকুলেট করব? ধরে নাও পি কিউ দুটো সরলরেখা বিন্দু দেওয়া আছে, ওই দুটো বিন্দুর সংযোগ সরলরেখা কি? পি কিউ। এই পি কিউ যে ভেক্টরটা, পি কিউ ভেক্টরে দিক অনুপাত কি হবে বলতো? দিক অনুপাত হবে করসপন্ডিং ডিফারেন্সটা, মানে x2 মাইনাস x1 কমা y2 মাইনাস y1 কমা z2 মাইনাস z1। তাহলে কোনো দুটো বিন্দু দিয়ে দেওয়া থাকবে, সেই দুটো বিন্দু সংযোগ সরলরেখার দিক অনুপাত করসপন্ডিং ডিফারেন্সটা। তাহলে পি কিউ সরলরেখার ম্যাগনিটিউডটা কি হবে? দৈর্ঘ্যটা কি হবে?
PQ সরলরেখার লম্বটা কি? রুট ওভার আমরা তো জানি দুটো বিন্দু সংযোগ সরলরেখার দূরত্ব কি x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার প্লাস z2 - z1 এর হোল স্কয়ার। দেখো PQ দিক অনুপাত হচ্ছে এটা, তাহলে PQ দিক কোসাইন কি হবে? এটা বাই রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। মনে আছে একটু আগে বললাম যে ABC তিনটে যদি দিক অনুপাত যদি জানি তার করসপন্ডিং দিক কোসাইন কি হবে? a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দিক অনুপাত যদি এই তিনটে হয় তার করসপন্ডিং দিক কোসাইন কি হবে? x2 - x1 বাই রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মানে কি PQ না? তার মানে PQ ভেক্টরের দিক কোসাইন সমান x2 - x1 বাই PQ এন কমা y2 - y1 বাই PQ কমা z2 - z1 বাই PQ। তাহলে দুটো বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকলে সেই দুটো বিন্দু সংযোগ সরলরেখা বা সেই দুটো বিন্দু সংযোগ আমি কোনো ভেক্টরে দিক অনুপাতও পেয়ে যাচ্ছি, দিক কোসাইনও পেয়ে যাচ্ছি। এগুলো সব অঙ্কতে কাজে লাগবে আমাদের, যে কোনো প্রবলেম যখন করতে যাবো সেগুলো খুব কাজে লাগবে। দুটো সরলরেখা এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। দুটো সরলরেখা ধরে নাও OA আর OB, দুটো সরলরেখা দিক কোসাইন একটা L1 M1 N1 L2 N2 N2। দুটো সরলরেখার দিক কোসাইন যদি জানি তাহলে তাদের মধ্যে অন্তর্গত কোণ থিটা যদি হয় তাহলে cos থিটা কি হবে? মনে রাখবে যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটা cos থিটার ফর্মুলা। ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0, ডট প্রোডাক্টের ফান্ডা আর কি? তার মানে cos থিটা, তাহলে দুটো ভেক্টরের দিক কোসাইন যদি জানি সেই দুটো ভেক্টরের অন্তর্গত কোণ cos থিটা ইকুয়াল টু এটা পেয়ে যাচ্ছে। কি জানতে হবে? দিক অনুপাত নয়, দিক কোসাইন। এখন তোমাদের মনে প্রশ্ন, স্যার যদি দিক অনুপাত থাকে তাহলে কি হবে? ধরে এই দুটো সরলরেখার দিক অনুপাত, একটা A1 B1 C1 আর একটা A2 B2 C2। তাহলে এই দুটো ভেক্টরের অন্তর্গত কোণ cos থিটা পাবো, দিক অনুপাতটাকে কোসাইনে কনভার্ট করতে পারবো না? তারপর যদি ডট প্রোডাক্ট করে মনে হয় তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ডিভাইডেড বাই রুট ওভার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার ইনটু রুট ওভার A2 স্কয়ার প্লাস B2 স্কয়ার প্লাস C2 স্কয়ার। এই দুটো ফর্মুলা মনে রাখবে। দিক কোসাইন যদি জানি অন্তর্গত কোণ কি, আর দিক অনুপাত থাকলে অন্তর্গত কোণ কি হয়ে ক্যালকুলেট করবে। কারণ কি দিক অনুপাত দেওয়া থাকলে মনে মনে আমরা কোসাইনে কনভার্ট করলে তারপর ডট প্রয়োগ করলে এই জায়গাটাই আসবে, হেঁটে যাবে ডিরেক্ট। আপাতত ফর্মুলা তোমরা মনে রাখবে, আমার প্রবলেমে চলে যাব। পরের দিন আমরা এই চ্যাপ্টার উপরে কিছু অঙ্ক করতে পারবো। দিক কোসাইন দিক অনুপাত চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার। এই ফর্মুলাগুলো এই থিওরিগুলো ভালো করে দেখবে, আর পরের ক্লাসে আমরা এর অঙ্কতে চলে যাবো।